অর্থাৎ সকলেই পূর্ণরূপে প্রসন্ন ছিল এবং তাই কারোরই কোনো কিছুর চাওয়ার প্রয়োজন ছিল না। সকলেই রাজার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিল এবং যেহেতু তাদের এই স্নেহ সর্বদা বর্ধিত হচ্ছিল, তাই তাদের আর অন্য কোনো কামনা ছিল না। অর্থাৎ ঋষভদেবের রাজত্বকালে প্রজারা সুখী সমৃদ্ধি ছিল। তাৎপর্য, বাংলায় ঘোড়ার ডিম কথাটা ব্যবহার হয়, যেহেতু ঘোড়া কখনো ডিম পাড়ে না, তাই ঘোড়ার ডিম শব্দটির কোনো অর্থ নেই। সংস্কৃতে খ পুষ্প শব্দটির ব্যবহার হচ্ছে, যার অর্থ হচ্ছে আকাশ কুসুম। আকাশে কখনো কোনো ফুল ফোটে না, তেমনি কেউ খ পুষ্প মানে ঘোড়ার ডিম সম্বন্ধে আগ্রহী নয়। মহারাজ ঋষভদেবের রাজত্বকালের জনসাধারণ এমনই প্রাচুর্যের মধ্যে ছিল যে তাদের কখনো কোনো কিছু চাইতে হতো না। মহারাজ ঋষভদেবের সুশাসনের ফলে জীবনের সমস্ত প্রয়োজনীয়তাগুলি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হতো। তার ফলে সকলেই পূর্ণ প্রসন্নতা অনুভব করত এবং তাদের কোনো অভাবই ছিল না। ভগবদ্গীতা হচ্ছে আদর্শ সরকারের রাজ্য শাসন। সেটি হচ্ছে সরকারের আদর্শ রাজ্য শাসন। কুশাসনের ফলে যদি রাজারা অসুখী থাকে, তাহলে রাষ্ট্রনেতাদের নিন্দা করা যায়। এই গণতন্ত্রের যুগে মানুষেরা সাম্রাজ্যবাদকে অপছন্দ করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সমগ্র পৃথিবীর সম্রাট কিভাবে বৈদিক নীতি অনুসারে প্রজাদের জীবনের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করে তাদের পূর্ণরূপে সন্তুষ্ট রেখেছিলেন। তার ফলে ভগবান ঋষভদেবের রাজত্বকালে সকলেই সুখী ছিল। আরেকটা শ্লোক আছে, পড়ে দিই। স কদাচিৎ টমান ভগবান ঋষভ ব্রহ্মা বর্ত গত ব্রহ্মর্ষি প্রবর সভায়াম প্রজানাম নিশাময়ন্তীম নাত্মানম জান বহিতাত্মন প্রসয় প্রণয় ভর সুযন্ত্রিতান পুষক্ষীয়নীতি হোবাচ। কোনো এক সময় ভগবান ঋষভদেব ভ্রমণ করতে করতে ব্রহ্মাবর্তে এসে উপস্থিত হলেন। সেখানে শ্রেষ্ঠ মহর্ষিদের সভায় তার পুত্রেরা অত্যন্ত মনোযোগ সহকারে ব্রহ্মর্ষিদের উপদেশ শ্রবণ করছিলেন। সেই সভায় সমস্ত প্রজাদের সম্মুখে তার ঋষভদেব তার পুত্রদের শিক্ষা দিয়েছিলেন। যদিও তারা ছিলেন সংযত চিত্ত এবং প্রণয় বিনয়াদি গুণান্বিত, তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তারা খুব ভালোভাবে পৃথিবী শাসন করতে পারেন। তিনি বলেছিলেন পরের অধ্যায়ে, পুত্রদের উদ্দেশ্যে দিব্য উপদেশাবলী কেবল পুত্রদের নয়, সারা সমাজের জন্য অতীব সুন্দর। সে কথা আমরা পরের অধ্যায়ে পড়ব, পঞ্চম অধ্যায়ে। তাৎপর্য, কেউ যদি দুঃখ দুর্দশাপূর্ণ এই জগতে শান্তিপূর্ণভাবে বাস করতে চায়, তাদের কাছে ভগবান ঋষভদেবের উপদেশ অত্যন্ত মূল্যবান। পরবর্তী অধ্যায়ে ঋষভদেবের তার পুত্রদের সেই অমূল্য উপদেশগুলি দান করেছে। এটি ভগবান ঋষভদেব চরিত্র কথা নামক শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধের চতুর্থ অধ্যায় বক্তব্যের তাৎপর্য। তো কালকে শুরু করব পঞ্চম অধ্যায়। আমরা গীতার ধারাবাহিকতা আলোচনা প্রসঙ্গে তৃতীয় অধ্যায়ের কিছু শ্লোক পড়েছিলাম। তৃতীয় অধ্যায়ের সেই মাহাত্ম্যে আলোচনা করা হচ্ছিল। কৌশিক নামে এক ব্রাহ্মণ, তিনি জনস্থান নগরীতে বাস করতেন। তিনি ব্রাহ্মণের কোনো নিয়ম নীতি মানতেন না
এবং পাপাচারে দিন অতিবাহিত করতেন এবং তার টাকা পয়সা শেষ হয়ে যায়, তখন তিনি দূর দেশে যান পয়সা ইনকামের জন্য। ইনকাম করে যখন বাড়ি ফিরছিলেন তখন কিছু দস্যু তাকে মেরে তার অর্থ নিয়ে চলে যান আর সে প্রেত শরীর লাভ করে। এদিকে তার পুত্র পিতার খোঁজে, পিতা অনেক দিন ধরে বাড়ি ফিরছেন না, পিতার সন্ধানে বেরিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সমস্ত লোককে জিজ্ঞাসা করলেন, আমার পিতাকে কি আপনি দেখেছেন? পিতার এক বন্ধু তখন বললেন যে তোমার পিতা মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। তখন সে চিন্তা করলো, আমি তাহলে পিতার উদ্দেশ্যে আমি পিণ্ডদান করার জন্য আমি কাশী যাত্রা করব। কাশী যাত্রার পথে নবম দিন সে একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল। রাত্রে পূজা পাঠ সেরে যখন গীতা ৩য় অধ্যায় পড়ছিল, তখন হঠাৎ আকাশ মার্গে তার পিতার দর্শন পান, যে সঙ্গে সঙ্গে তার পিতার শরীর ত্যাগ করে চতুর্ভুজ দিব্য জ্যোতির্ময় শরীর ধারণ করে। তখন তার পুত্রকে বলছেন, হে পুত্র। পুত্র জিজ্ঞাসা করেন, বাবা আপনি এত সুন্দর দিব্য দেহ ধারণ। বলছে, পুত্র, আমার নিজের পাপ কর্ম দরুন আমি নরকে পতিত হয়েছিলাম। তোমার ৩য় অধ্যায় ভগবদ গীতার পাঠের পুণ্যে আমি দিব্য দেহ লাভ করেছি। তোমাকে ধন্যবাদ, তোমাকে আর কাশী যেতে হবে না, কাশী যাত্রার ফল আমি পেয়ে গেছি। তখন পুত্র জিজ্ঞাসা করেন, আমার আর কিছু যদি কর্তব্য থাকে আপনি বলুন। তখন পিতা বললেন, আমার ভাই, মানে কি বলা যায়, তোমার কাকা বাবু, সেও নরকে রয়েছে। তুমি সবার জন্য গীতা ৩য় অধ্যায় পাঠ করে সবাইকে উদ্ধার করো। তখন পুত্র বলেন, যতদিন না আমার সবার নরক থেকে উদ্ধার লাভ না করছে, আমি গীতা ৩য় অধ্যায় পড়তেই থাকব। তো তখন ৩য় অধ্যায় পড়তে থাকেন। তখন ভগবান বিষ্ণু যমরাজের দর্শনে যান, যমরাজকে অর্ডার দেন, নরক থেকে সবাইকে বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দাও। ৩য় অধ্যায় পাঠের এই ছিল ফল। এবং প্রতিদিন ৩য় অধ্যায় পাঠ করো। তো পড়ি ৩য় অধ্যায়। আমরা ৩য় অধ্যায়ের 10টা শ্লোক পড়েছিলাম। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জায়তে কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব ব্রাহ্মীষণেব বাক্যেন বুদ্ধিং মহসেব মে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়ম অवाप्नुयाम। श्रीभगवानुवाच लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम्। न कर्मणाम् अनारम्भ्यं नैष्कर्म्यं पुरुषम् अश्नुते न च सन्नसनादेव सिद्धिं समधिगच्छति। न हि कश्चित् क्षणमपि जातुत्तिष्ठत कर्मकृत् कार्यते अवश कर्म सर्व प्रकृति जयी गुणै कर्मेन्द्रियाणि संयम्य जस्ते मनसा स्मरन् इंद्रियार्थन विमूढात्मा मिथ्याचार सयुच्यते। जस्तेन्द्रियाणि मनसा नियमा भरते अर्जुन कर्म इंद्रिय कर्म जोग असक्त स विशेषते। नियतं कुरु कर्म तं कर्म जायो हि कर्मण
शरीर जात्रापि च तेन प्रसिद्धेत अकर्मणम्। यज्ञार्थात् कर्मणः नत्र लोकायं कर्म बंधन तदर्थं कर्म कौन्तेय मुक्त संज्ञ समाचरः। सहजज्ञा प्रजा सृष्ट पूर्वाच प्रजापति अनेन प्रसविष्यधमेश बहतिष्ठ कामधुक्। देवान এই 11 পর্যন্ত আমরা পড়েছিলাম। देवान् भावयतानेन ते देवा भावयन्तु वा परस्परं भावयन्त श्रेय परमवाप्स्यथ। तो भगवान प्रथम श्लोक থেকে नवम श्लोक पर्यन्त प्रतिष्ठा করেছেন কর্ম আমাকে করতেই হবে, আর সেই কর্ম কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত, এছাড়া আর কোনো কাজ নেই। তো 11 নম্বর শ্লোকে মানে 10 নম্বর শ্লোকেও বলেছেন যে আমি এই জগৎ যে সৃষ্টি করেছি সবার ভরণ পোষণ পর্যাপ্ত পরিমাণে আমি দিয়ে পাঠিয়েছি। পর্যাপ্ত কি না, যজ্ঞ সহ আমি প্রজা সৃষ্টি করেছি। যজ্ঞ করলে মেঘ তৈরি হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে। আর তোমরা যজ্ঞ অনুষ্ঠান করবে, দেবতাদেরকে খুশি করবে। দেবান দেবয়তানেন তে দেবা ভাবয়ন্তব পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্স্যত। দেবতাদের পূজা করো, দেবতারা তোমাদের সবসময় ভরণ পোষণ প্রদান করবে। ইষ্টান ভোগা হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈ দত্তান অপ্রদায়ভ্য যভুংস্তেস্তেন এবস। আর তোমরা যজ্ঞ করে দেবতাদেরকে সন্তুষ্ট করবে। দেবতারা ইষ্টান ভোগান হিব দেবা, দেবতারা তোমাদের যা দরকার দেবতারা দেবে, কিন্তু একটা কন্ডিশন, দেবতাদেরকে নিবেদন করে খাবে, কিন্তু না হলে তুমি কিন্তু চোর। এটা একটা শিষ্টাচার। আমি বাড়িতে দেখেছি আমার মাকে, যখন দাদু মানে মায়ের শ্বশুর বা বাবা মায়ের স্বামী কখনো বাজার থেকে ধরো পুজোর সময় নতুন শাড়ি বা অন্যান্য কোনো সময় মায়ের শাড়ি নেই, শাড়ি বা কাপড় কিনে দিতেন। শাড়িটা পরে প্রথম শ্বশুরমশাই, শাশুড়ি, স্বামীকে প্রণাম করতেন। তুমি কৃপা করে এটা দিয়েছ উপহার। ঠিক সেই রকম দেবতারা দিচ্ছেন, দেবতাদেরকে নিবেদন করে খাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা তো ভগবানকে নিবেদন করি, দেবতাকে নিবেদন করি না। তো না, দেবতাদেরকে নিবেদন করে একটা জেনারেল নিয়ম দিলেন। প্রত্যেক গ্রামে গ্রাম্য দেবতা আছে। আমাদের গ্রামে শীতলা ঠাকুর ছিল, আপনাদের কারো গ্রামে শিব ঠাকুর, মনসা ঠাকুর, কালী ঠাকুর বা বিষ্ণু ঠাকুর আছে। যেখানে যে গ্রাম্য দেবতা তাকে নিবেদন করে। হ্যাঁ, প্রথম অন্ন উঠবে, নবান্ন অন্ন নিবেদন হবে। প্রথম জমির ধানের চালটা প্রথম যাবে ঠাকুর বাড়িতে, ঠাকুরকে নিবেদন হয়ে প্রসাদের মাধ্যমে আমাদের অন্ন খাওয়া শুরু হবে। গাছের সবজি, গাইর প্রথম দুধ, এগুলো সব নিয়ম ছিল। কিন্তু দেবতাদের দিচ্ছেন, দেবতাদেরকে নিবেদন করে খেতে হবে। সঙ্গে সঙ্গে ভগবান বলেন ভক্তরা কি করবে, ভক্তরা কি দেবতাদেরকে নিবেদন করবে। 13 নম্বর শ্লোক, যজ্ঞাশ্রেষ্ঠ সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুমতে তে তগং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। কিন্তু ভক্তরা তারা কেবল আমাকে নিবেদন করবে, যজ্ঞের উদ্দেশ্যে আমাকে নিবেদন করে খাবে, তাহলে সে সমস্ত কলুষ থেকে, পাপ থেকে মুক্ত হবে। কেন আমাকে নিবেদন করবে? আমি দেবতাদেরকে দিয়ে তার অভাব পূরণ করছি, প্রয়োজনীয় বস্তুসমূহ সাপ্লাই দিচ্ছে। কিভাবে?
अन्याद भवति भूतानि, खाद्य पिरामिड, अन्याद भवति भूतानि पर्जनात् अन्न संभव, यज्ञाद भवति पर्जन्य यज्ञ कर्म समुद्भव। তোমরা যজ্ঞ করবে, যজ্ঞ করলে মেঘ হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন হলে তোমরা বেঁচে থাকবে, আবার যজ্ঞ করবে। খাদ্য পিরামিড আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোমার অভাবের কোনো প্রশ্নই নেই। আমরা তো যজ্ঞ করছি না, এখন শুধু অফিসে ছুটছি, অফিসের নাট বোল্ট খেয়ে থাকেন। অফিসে কখনো চাল ডাল গম তৈরি হয় না, নাট বোল্ট খাদ্য লাগে, কিন্তু আমাদের চাষ থেকে কোনো কলকারখানাতে এক দানা চাল আর গম তৈরি হয় না। চাল গম থেকে বিভিন্ন ভ্যারাইটিজ রকমারি খাদ্য তৈরি হয়। ভগবান বলছেন আরে যজ্ঞ করো। আর কিছু লোক যজ্ঞ করছে বলে এখনো বৃষ্টি হচ্ছে, অন্ন হচ্ছে, তাই তুমি খাচ্ছ। খাদ্য পিরামিড, এই যজ্ঞটা তুমি কোথা থেকে জানবে? কর্ম ব্রহ্মদ ভবম বিদ্ধি ব্রহ্ম্যাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে এসছে। যজ্ঞাদি কর্ম বেদ থেকে, মানে আমি কি যজ্ঞ করব নিজের মতো মন গড়া করলে হবে না, বেদ থেকে যজ্ঞ আসছে। বেদ পড়ে যান, কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন, ত্রেতা যুগের যজ্ঞ ছিল অগ্নিহোত্র যজ্ঞ, কলিযুগের হরিনাম সংকীর্তন যজ্ঞ। এছাড়া আর কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। নাস্তেব্য নাস্তেব্য নাম হরিনাম যজ্ঞ। বেদ পড়ে আপনি জানবেন, আর এইভাবে তোমার কখনো অভাব হবে না। কে তুমি যদি এই প্রক্রিয়া না মানো, তোমার বেঁচে থাকাটা বৃথা। বেঁচে হয়তো আছো, দিনের পর দিন পাপ সংগ্রহ করছো। কেন না 13 নম্বর শ্লোকে বললেন যদি আমাকে নিবেদন করে না খাও, তাহলে মুঠা মুঠা পাপ খাবে তুমি। পাপ 13 নম্বর শ্লোকটা দেখেন আরেকবার। ভমস্তে তে তঘং পাপা, যে আমাকে নিবেদন করে না খায় সে কেবল পাপ খায়, পাপ। নিরামিষের ভিতরেও পাপ আছে, নিরামিষের ভিতরে। তাই 16 নম্বর এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হজ অঘায়ো ইন্দ্রিয় রাম মঘম পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্র সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ। কেউ যদি বলে আমি সব মানি না, আমি চাকরি করব খাবো, তুমি একটা পাপী, পাপী কোথাকার। কর্ম তোমাকে করতে হবে। কি কর্ম করবে? যজ্ঞে ঘি ঢালো, মেঘ হবে, বৃষ্টি হবে, অন্ন হবে, তারপর তুমি খাবে। আবার 15 অধ্যায়ে আরো ডিটেলস বলবে, তুমি অন্নের ভিতরে, গমের ভিতরে টেস্ট আমি দিচ্ছি। অন্নকে পাকানোর জন্য, অন্নকে পাকানোর জন্য আমি অগ্নি দিয়েছি, তারপরে তুমি খাবে। এবার হজম করার জন্য আমি তোমার স্টমাকে, তোমার পাকস্থলিতে বসে আছি জঠরাগ্নি রূপে, সেখানে হজম করাবো। প্রতি মুহূর্তে ভগবানকে লাগবে, কর্ম তোমাকে করতে। এবারে অনেক সময় কি যারা 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 কি বলে যায় আত্মতৃপ্ত, আত্মারাম, তাদের কিছু কর্ম না করলে হয়। ভগবান বলছেন যশাত্মরতিরেব সত্যাত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। যারা আত্মারাম তাদের কিছু কাজ না করলে হবে। তো যারা আত্মারাম তার কাজ করার দরকার নেই। কিন্তু ভগবানের একটা ফ্যাঁকড়া দেখে দিয়ে গেলেন কি, নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ
ব্যাপাশ্রয়। ঠিক আছে, যারা আত্মারাম আত্মাতে রমণ করে তার কাজ করার দরকার নেই, কিন্তু কাজ না করারও কোনো কারণ নেই, তাকেও কাজ করতে হবে। কেন? তস্মাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচর, অসক্ত হি আচরণ কর্ম পরমাপনতি পুরুষ। সাধারণ লোক সংসারের প্রতি আসক্ত হয়ে, অফিসের প্রতি আসক্ত হয়ে, পরিবারের প্রতি আসক্ত হয়ে, আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে দিন রাত খাটে। আর তুমি আত্মারাম ভগবানের প্রতি আসক্ত হয়ে খাটো। খাটতে তোমাকে হবে ভগবানের সেবার জন্য। সাধারণ লোক বাড়ির জন্য খাটবে, তুমি ভগবানের জন্য খাটবে। তোমার পরিবার নেই, তোমার পরিবার হচ্ছে ভগবান। লাভটা কি হবে? সংসারের প্রতি আসক্ত তুমি বন্ধনে পড়ে যাবে, ভগবানের প্রতি আসক্ত তুমি ধীরে ধীরে ঊর্ধ্বগতি লাভ করবে। আরেকটা কথা, কেন কাজ না করে তুমি থাকতে পারবে না, তাই চুপচাপ থাকবে কি করে? তাই ভগবানের জন্য খাটো। তোমার পরিবার নেই, পরিবারের আসক্তি নেই, খাটো। আরেকটা কথা, কর্মন্নৈময়ী সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংপশ্বন কর্তুমারতি। জনগাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম, তুমি আত্মারাম, তুমি সোসাইটির মহারাজ, গুরুদেব, তোমার অনেক শিষ্য আছে, তোমার না খাটলে হয়, কিন্তু তোমাকে জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য খাটতে হবে। না হলে তোমাকে দেখে ওরাও অলস হয়ে যাবে।